নমস্কার। আজকে গৌরাশির সিচুয়েশন বা ট্রানজিট নিয়ে আলোচনা করব। কারণ প্রত্যেক মাসে কিছু না কিছু গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করছে। অলরেডি যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা কিন্তু জানেন যে গৌরাশির সিচুয়েশন কখনো নক্ষত্র চেঞ্জ, কখনো রাশি চেঞ্জ, কখনো তার অস্তগামী, কখনো আপনার উদয়, কখনো বক্রী, কখনো মার্গী এটা করছে। তেমনি এই ২৬ সালে এপ্রিল মাসে কিন্তু আপনার কিছু গ্রহ তার সিচুয়েশন নিয়ে চেঞ্জ হয় ১২ রাশির ক্ষেত্রে, তাই কিন্তু পজিটিভ নেগেটিভ এফেক্ট তৈরি হবে। তেমনি হচ্ছে ৩রা এপ্রিল অর্থাৎ 3rd এপ্রিল বিকেল 4:55 বিকেল 4:55 বুধ এবং গুরু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি ও রাজকুমার বুধ একে অপরের থেকে 120 ডিগ্রি কোণে অবস্থান করবে, যার ফলে সেইদিনকে তৈরি হবে নবপঞ্চম রাজ্য। এবং এই যে নবপঞ্চম রাজ্য মাঝে মাঝে অনেক গ্রহের সাথে অনেক গ্রহ সৃষ্টি হয়, কিন্তু এই যে বুধ আর বৃহস্পতি যে নবপঞ্চম রাজ্য, তার জন্য কিন্তু মানে এই আমাদের সমস্ত পৃথিবী জগতে তার কিন্তু একটা পজিটিভ এফেক্ট কিন্তু তৈরি হয়, বা কোনো কোনো রাশি নিয়ে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় বুধ আপনার কুম্ভ রাশিতে বিরাজ করছে এবং বুধ এবং গুরুর এই নবপঞ্চম রাজযোগ তৈরি হবে, যার ফলে 12 রাশির ক্ষেত্রে যেটা আপনাকে বললাম তার কিন্তু এফেক্ট হবে। চলুন তাহলে জেনে নিই যে এই রাজ্য কতদিন পর্যন্ত থাকবে। দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে 2 জুন পর্যন্ত কিন্তু মার্গী অবস্থায় বিরাজ করবে। মিথুন রাশি প্রথমেই বলি আপনার জন্য কিন্তু আপনার রাশির অধিপতি এবং আপনার রাশিতেই দেবগুরু বৃহস্পতি বসে আছে। আপনার জন্য কর্কট রাশির জন্য কিন্তু অনেক ইচ্ছা পূরণের সময়। এই মিথুন রাশির জন্য আপনার জন্য ইচ্ছা পূরণের সময়, মনের ইচ্ছা পূরণ হবে। আপনার শারীরিক যে কষ্ট ছিল সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে, অস্থিরতাবোধ কেটে যাবে, ব্যবসায় ডেভেলপ আসবে। আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি বসতে চাইছেন, সেখানে আপনি সাকসেস পাবেন। আপনার বাড়িতে যারা বয়স্ক মেম্বার আছে তাদের সাপোর্ট পাবেন। যদি আপনি এখন অবিবাহিত হয়ে থাকেন, আপনি কিন্তু বিয়ের যোগাযোগ আসবে, নতুন কারোর সাথে রিলেশন তৈরি হবে। মিথুন রাশি কিন্তু সময়টা যত, কিন্তু আপনাকে মানে ফিকেল মাইন্ড ভাবটা কাটাতে হবে। আপনার আধ্যাত্মিক চেতনা বাড়বে। কোনো কোনো সময় আপনার মধ্যে একটু চোখে জল আসতে পারে, কি কারণে সেটা কষ্ট হয়ে অনেক আনন্দে চোখে জল আসে, সেরকম পরিস্থিতি আপনার আসবে, কেউ কিছু ফিল করবেন। ভালো মন্দ বিচার করার জায়গাটা আপনি তৈরি করতে পারবেন। আপনি ব্যবসা করছেন, আপনার প্রসাধনী দ্রব্যের ব্যবসা, আপনার বস্ত্র ব্যবসায়ী আপনি, সেখানে আপনি সাকসেস পাবেন, ডেভেলপ পাবেন, উন্নতি হবে। বা আপনি হায়ার স্টাডি করার জন্য প্ল্যান করছিলেন, দীর্ঘদিন আপনি সেই সুযোগটা আসছেন, আপনি কিন্তু এই সময় সেই সুযোগটা আসবে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক বেটার হবে, কনভিন্সিং পাওয়ার বাড়বে, কনফিডেন্স বাড়বে, এবং আপনার শরীরের যে কনিক প্রবলেমগুলো সেটা অনেকটা আপনি বেরিয়ে আসতে পারে। অর্থাৎ মিথুন রাশির জন্য আপনার জন্য এই নবপঞ্চম রাজ্য আপনার জন্য যথেষ্ট পজিটিভ হবে, যথেষ্ট পজিটিভ আপনার জন্য। এটা আপনার ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের মিলবে, অবশ্যই আপনার কাজে লাগবে এই নবপঞ্চম রাজ্য আপনার জীবনে। আপনার সাকসেস সপ্তাহ আপনার জন্য ভালো হবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন। আপনি অনলাইনে বলুন আর অফলাইনে, আমি মোটামুটি চেম্বার যেগুলো আমার দীর্ঘদিনের সেই চেম্বার আমার রানিং এ রয়েছে, সেগুলো আপনি যোগাযোগ করতে পারেন, বা আমার যেটা পার্মানেন্ট চেম্বার সেটা যে আমার বহনগরে, সেটা আপনার যোগাযোগ করতে পারবেন। এছাড়া অনলাইন কনসালটেন্সি কিন্তু আমার অল ওভার ইন্ডিয়ার জন্য চালু রয়েছে, অল ওভার ইন্ডিয়ার জন্য, এবং আপনার বাইরের স্টেটের যারা আমার সাথে যোগাযোগ করতে পারছেন অনলাইনে, তারা কিন্তু যেরকম যোগাযোগ করে তেমনি যোগাযোগ করে আমাকে সার্ভিসটা নিতে পারবে। তার জন্য কি করতে হবে, আপনার রিসেন্ট সেলফি তুলে পাঠাবেন, হাতের ছবিটা তুলে একদম ক্লিয়ার হাতের ছবিটা অ্যান্ড্রয়েড তুলে ছবি তুলে পাঠাবেন, আর অবশ্যই ফিসটা দেবেন। আর আপনার ডেট অফ বার্থ থাকলে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, ক্লিয়ার আপনি প্রেডিকশনটা পেয়ে যাবেন। ভালো থাকবেন, নমস্কার।